দাদা, এইবারের ঐতিহাসিক 21শে জুলাই এবং আমি জানি যে লোকসভা নির্বাচনে 29টা আসন পেয়ে ব্যাপক মানে ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। কী বলবেন এবারে? যত দিন যাবে ততই তৃণমূল কংগ্রেসের ফলাফল অনেক ভালো হবে, যা আছে তার থেকে ভালো হবে। এবারের 21শে জুলাই প্রতি বছরের মতো এবছরও তার রেকর্ড ভাঙবে, কারণ এটাই 21শে জুলাই একটা ঐতিহ্য। গত 3 দিন ধরে যেভাবে মানুষ এসছেন, 18, 19, 20, কোথাও তিল ধরনের জায়গা নেই, সমস্ত ক্যাম্প উপচে পড়ছে। এখনও প্রচুর মানুষ আসছেন, এরা সবাই আমাদের এখানকার প্রাতরাশ করছেন, করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সুতরাং ধর্মতলা এখনই আপনারা যদি খোঁজ নেন দেখবেন অর্ধেকের কাছাকাছি ভরে গেছে, উপচে পড়বে। বহু মানুষ যেতেও পৌঁছতেও পারবে না ধর্মতলা। দিদির বার্তা কি দেবেন সেই উদ্দীপনায় মানুষ এখন উদ্গ্রীব হয়ে বসে আছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে 21শে জুলাই এবং সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ আসা শুরু হয়েছে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। আরও কত মানুষ আসবে বলে মনে করা হচ্ছে? উত্তরবঙ্গ থেকেই অধিকাংশ মানুষ চলে এসছেন, যা আসার। অলরেডি 18, 19, 20 থেকে মানুষ আসছেন। এক মিনিট দাদা বলো। উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন জেলা থেকে মানুষ আসা শুরু আজকে সকাল থেকে আসছে। এখন কি কি আয়োজন করা হয়েছে তারা আসবেন? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে গাড়ি চাওয়া হয়েছিল, রেলের বুকিং চাওয়া হয়েছিল, তারা দেননি। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে বিরোধী পক্ষকে ডিস্টার্ব করা, সেটাই চলছে। তো আমরা আমাদের যারা কর্মী সমর্থকরা প্রতি বছরের মতো যেভাবে আসেন সেইভাবেই কষ্ট করে এসছেন। তারা আসেনও, তারা আসবেনও, এটা কেউ কোনোভাবেই এটাকে বন্ধ করতে পারবে না, রুখতে পারবে না। প্রচুর মানুষ সকাল থেকেও এসছেন, প্রাতরাশ করছেন, ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিদির বার্তা শোনার অপেক্ষায়।